শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি সাজেশন দেবো সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের মাত্র 60টা কবিতা ও 60টা গল্প পড়ে কিভাবে তোমরা 11টা সৃজনশীল কমন পালবা, সেটাই তোমাদের দেখিয়ে দেব। তো তোমাদের কোন কোন গল্পগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন কবিতাগুলো পড়তে হবে সেটাই আজকে তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে আসি গল্প। 1 প্রবাস বন্ধু, 2 মমতাদি, 3 বই পড়া, 4 পল্লী সাহিত্য, 5 71-এর দিনগুলি এবং 6 প্রবাস বন্ধু ও শোভা। তো এগুলোর মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বেশিরভাগ প্রশ্ন আসে তোমাদের মমতাদি, তারপরে বই পড়া, 71-এর দিনগুলি, শোভা, এগুলোর থেকে বেশি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তোমরা এগুলো একটু বেশি পড়ে নিবা, তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং সৃজনশীল কমন পড়বে। তো এখন আসি কবিতায়। কবিতার জন্য তোমাদের কপোতাক্ষ নদ, মানুষ, তা বঙ্গবাণী, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। স্বাধীনতা শব্দটি কিভাবে হলো? পল্লী জননী, সেই দিন এই মাঠ, এগুলাই পড়লেই হবে। তো এর মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট মানুষ, বঙ্গবাণী, তোমাদের পাওয়ার জন্য স্বাধীনতা। স্বাধীনতা শব্দটি আমাদের কিভাবে হলো, এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট, বাকিগুলোও ইম্পর্ট্যান্ট আছে, তোমরা পড়ে রাখবা। তারপর নাটক উপন্যাস, সেখান থেকে কাকতাড়ুয়া এবং বহির্বিদ, দুটা থেকে সৃজনশীল আসে। তোমরা দুটো গল্প ভালো করে পড়লে এখান থেকে দুটা সৃজনশীল দেওয়া সম্ভব। আর এমসিকিউ এর জন্য সকল গল্প, কবিতা ও নাটক উপন্যাসগুলো ভালোভাবে পড়বা, তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো আজ এই পর্যন্তই। সবাই এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।